আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই একটা খবর সামনে এসেছিল এলভিশ যাদব, যিনি নাকি বিগ বসে ছিলেন, বিগ বস থেকে জনপ্রিয় হয়েছিলেন, সেই এলভিশ যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কেন না, তিনি একটা রেভ পার্টি করছিলেন এবং সেই পার্টিতে সাপের বিষ দিয়ে নেশা করা হচ্ছিল। পুলিশের তরফ থেকে জানানো হয় সেই পার্টি থেকে মোটামুটি 9টা সাপকে উদ্ধার করা হয়েছে এবং 20 মিলিলিটার মতো সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, সাপের বিষ দিয়ে মানুষ নেশা করে কি করে? আর সাপের বিষ দিয়ে যদি মানুষ নেশাই করবে, তাহলে সাপ কামড়ানোকে আমরা এত ভয় পাই কেন? দেখুন, রিসার্চাররা বলছেন যে অ্যালকোহলের নেশা আর সাপের বিষের নেশা কিন্তু সম্পূর্ণ আলাদা। সাপের বিষ দিয়ে নেশা করে আপনার ওই মদ খাওয়ার পর যেরকম নেশা হয় সেরকম হবে, এটা কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না। এবং রিসার্চাররা বলছেন যে যারা সাধারণত এই সাপের বিষ দিয়ে নেশা করতে যান, এদেরকে বলা হয় সাইকোনটস। তো সাইকোনটস যারা সাপের বিষটা চাইছেন নেশা করার জন্য, তাদের সাধারণত বিষয়টা এরকমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে অন্যান্য সব নেশার জিনিসপত্র দিয়ে এত বেশি নেশা করা হয়ে গেছে যে এখন আর সেগুলো দিয়ে নেশা হয় না। দে ডোন্ট গেট দ্য কিক আউট অফ ইট। তো তাই তারা এখন সাপের বিষের দিকে ঝুঁকেছে। বৈজ্ঞানিকরা বলছেন এবং এক্সপার্টরা বলছেন যে কিভাবে নেশা করা হয় সাপের বিষ দিয়ে। প্রথমে সাপটার শরীরে এক ধরনের কেমিক্যাল ইনজেক্ট করা হয় সাপের বিষটাকে আরও ইন্টেন্স করার জন্য, নেশাটা যাতে আরও বেশি হয় সেই কারণে। তারপর যারা নেশাটা করেন তারা ইচ্ছে করে সেই সাপটার কামড় নিজেদের শরীরে নেন, বিশেষ করে জিভে আর ঠোঁটে সাপটাকে তারা কামড়াতে বাধ্য করেন। এইবারে সাপের বিষটা চলে গেল আপনার শরীরে। বৈজ্ঞানিকরা বলছেন সাপের বিষ আপনার শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিষের মধ্যে নিউরোটক্সিন থাকে। এটা রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনার শরীরে নানা রকম সিমটম ক্রিয়েট করে। মানে বেসিক্যালি এই সাপের বিষ আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটাকে এফেক্ট করে। তার সিমটমস আমরা দেখতে পাই। কি কি সিমটমস থাকে? মানুষ ঘুমিয়ে পড়ছে, ভীষণ ঝিমিয়ে আছে, কথা বলতে পারছে না, খুব কাম শান্ত একটা স্টেটে রয়েছে, মাইন্ড অল্টারেশন, কোথায় আছে কি আছে বুঝতে পারছে না, একরকম একটা মাসেল প্যারালিসিস মতো হয়ে যায়, হাত তুলতে পারছে না, এইরকম পরিস্থিতি তৈরি হয়। এমনকি কখনো কখনো অ্যানালজেসিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, যেখানে শরীরে সেই মানুষটা কোনো রকম ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন না। মানে তার জ্ঞান আছে, সম্পূর্ণ কনসিয়াস, কিন্তু তাও কোনো যন্ত্রণা তিনি অনুভব করছেন না। এই যে জিনিসগুলো হয়, এগুলোকেই বেসিক্যালি মানুষজন চায় নেশা করার জন্য, এটাকেই তারা হাই বলে থাকেন এবং সাপের বিষ খাওয়ার পরে এই এফেক্টটাই চলতে থাকে। এক্সপার্টরা বলছেন এই এফেক্ট কিন্তু একজন মানুষের শরীরে 6 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। যারা এই সাপের বিষ দিয়ে নেশা করতে চান তারা সাধারণত কেউটে, কোবরা এই ধরনের সাপকে ব্যবহার করেন। এবং এখন রিসার্চাররা বলছেন শুধুমাত্র সাপের বিষ দিয়ে যে মানুষ নেশা করেন তা নয়, আরও অনেক রকম পশুকে খুঁজে নিয়েছে এখন মানুষ যাদেরকে দিয়ে নেশা করা হয়, যার মধ্যে ক্লাউন ফিশ আছে, র্যাবিট ফিশ আছে, এক ধরনের পিঁপড়ে রয়েছে এবং তারই সঙ্গে টিকটিকি, যে টিকটিকি আমরা ঘরের দেওয়ালে ঘুরে বেড়াতে দেখি, সেই রকম টিকটিকি দিয়ে পর্যন্ত মানুষ এখন নেশা করে। এমনকি জিরাফের বোন ম্যারো এবং লিভার দিয়ে পর্যন্ত নেশা করা হয়। এই হচ্ছে সাপের বিষের নেশা। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর পরের দিন আবারও এইরকমই ইন্টারেস্টিং একটা পর্ব নিয়ে চলে আসবো আমি, পৌলমী, 5 মিনিটের গল্পে। সবাই ভালো থাকবেন আর এই পর্বগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।